আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা 180 মোটর ব্যবহার করে একটি হাই রেঞ্জের ড্রোন তৈরি করা দেখাবো এবং 180 মোটর ব্যবহার করে আমরা কিভাবে ড্রোন বানাতে পারি এবং এর সুবিধা অসুবিধা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে এরকম একটি 180 মোটর দিয়ে হাই রেঞ্জের ড্রোন বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই আমাকে বলেছিল 180 মোটর ব্যবহার করে ভালো একটি ড্রোন তৈরি করার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দেখা যাচ্ছে 180 মোটর ব্যবহার করা থেকে আমরা যদি এখানে ব্রাশলেস মোটর এবং ব্রাশলেট মোটরের ইএসসিগুলো ব্যবহার করে থাকি 30 এম্পিয়ারের, সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছি। এবং 180 মোটরে আমরা যে ইএসসিগুলো ব্যবহার করছি 20 এম্পিয়ারের, এই ইএসসিগুলো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা দুটি অ্যাক্সিসে কাজ করছে, অর্থাৎ ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ দুই অ্যাক্সিসেই কাজ করছে। এক্ষেত্রে আমরা যখন এটিকে উপরের দিকে উঠাবো এবং যে সময় ল্যান্ডিং করতে যাবো, ল্যান্ডিং করার সময় হাই স্পিডে ল্যান্ডিং করবে, এক্ষেত্রে আমাদের কিন্তু ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি সহ মোটরের ক্ষতি হতে পারে। তাই এই ড্রোনটি আমার কাছে অতটা বেশি কার্যকর বলে মনে হচ্ছে না। তাই আপনারা যদি চান ব্রাশলেস মোটর ব্যবহার করে একটি ভালো স্টেবল এবং খুব সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারবেন, এবং তাছাড়া আপনারা কিন্তু ওইসব ড্রোনে ভালো একটি ক্যামেরাও অ্যাটাচ করে নিতে পারেন, যার মাধ্যমে আপনারা কিন্তু ফটোগ্রাফি সহ বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারবেন। তাই আমি বলবো 180 মোটর ব্যবহার করে এরকম প্রসেস অ্যাপ্লাই না করে আপনারা যদি সেম প্রসেসটা ব্রাশলেস মোটরের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে কিন্তু ভালো একটা পারফরমেন্স পেতে পারেন।